নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ও করতে চান, ব্রাত্য বসুও করতে চান। কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম ছিল, যে বারবার শিক্ষাবর্ষজনিত, রাজ্য কেন্দ্র, মাঝখানে করোনা 2-2.5 বছর, নানা ধরনের সমস্যা ছিল। আবার কখনো কখনো অন্য ইলেকশন এসে পড়ছে, কখনো পঞ্চায়েত ঢুকেছে, কখনো লোকসভায় নির্বাচন এসে ঢুকেছে, নানা ধরনের প্রবলেম, অবশ্য বিধানসভা গেছে। ফলে সরকার চাইছেন করতে, সেই ধরনের কিছু যখন কোর্ট চেয়েছেন, সরকার কি ভাবছেন আমরা দেখবো। সরকার তার হলফনামায় কি দেন। আমরা এই বিষয়ে এক্ষুনি আমরা সরকারের সদিচ্ছা দেখেছি, আবার কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমস দেখেছি। তার মাঝখানে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না। যদিও বলছে যে যেটা সরকারের করা উচিত ছিল সংসদ নির্বাচন, সেটা আজকে কোর্টকে করতে হচ্ছে। এটা বিরোধীদের কথাবার্তা, এগুলো কোনো বিষয় নয়। যদি না হয়েও থাকে ইলেকশন, যদি কোনো না কোনো কারণে না হয়েও থাকে, তাহলেও সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আবার নির্বাচন হলেও সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। ফলে যদি নির্বাচন হয়ও, তো বেল পাকলে কাকের কি, বিরোধীরা কি করবে। ফলে এই কখন কোর্ট কি বললো কি হলো, তার সঙ্গে তো তাদের জনভিত্তির কোনো সম্পর্ক নেই, ওরা তো হারবে। সুতরাং এই বিষয়ে বিরোধীরা যত কম কথা বলে তত ভালো। বিরোধীদের আরেকটা অভিযোগ কি ইউনিয়ন রুমগুলো সব দখল করে আছে তৃণমূল, এবং যাবতীয় এই যে অস্থায়ী স্টাফ সেগুলো সব তৃণমূল সেখানে ভর্তি হচ্ছে। তো যখন সিপিএম ক্ষমতায় ছিল, এসএফআই গায়ের জোরে লোকাল কমিটির সমর্থন নিয়ে কলেজগুলো দখল করে থাকতো, তখন ইউনিয়ন রুমে কারা বসতো? এসএফআই বসতো। যে কলেজে অন্য রাজ্যে যান না, যেখানে ওই ওদের বিদ্যার্থী পরিষদ বিজেপি যারা কলেজের রয়েছে, তারা বিদ্যার্থী পরিষদের ছেলেরা রয়েছে। তো যদি কলেজ শুদ্ধ ছেলে মেয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়, যদি লাস্ট ইউনিয়ন যেটা থাকে সেটা তৃণমূল কংগ্রেসের থাকে, যেটা কন্টিনিউড হচ্ছে, তো সেটা তো তৃণমূলের ছেলেরা আছে, সেটা এটা গায়ের জল তো কোনো ব্যাপার নেই। তাহলে এবার কোন দিন বলবে যে বিধানসভায় এত তৃণমূল কেন? আরেক সিপিএম শূন্য পায় বলে বিধানসভায় নেই। কোন দিন বলবে বিধানসভা চালানো যাবে না কারণ সিপিআই নেই, যেদিকে তাকাবো তৃণমূল। কোন দিন বলে বসবে। কোন দিন কংগ্রেস বলবে কংগ্রেস কোথায়, বিধানসভা তাহলে বন্ধ করে দেওয়া হোক, কারণ নেই। এই যুক্তিতে কখনো হতে পারে? বিধানসভায় যেদিকে তাকাবেন তৃণমূল, আর কিছু জায়গায় কিছু বিজেপি আছে, সিপিএম কংগ্রেস নেই, তো ওরা নেই বলে ওরা বলবে এবার বিধানসভাও তাহলে দরকার নেই। এটা তো কোনো কাজের কথা না। কলেজ ইউনিয়ন গুলোর ভোটের প্রসঙ্গতে আসছে, অনেকেই বলছেন আগে যখন ভোট হতো কলেজ ইউনিয়ন বা বিশ্ববিদ্যালয়, তা থেকে অনেক নতুন ছেলে মেয়ে নেতা নেত্রী হিসেবে উঠে আসতো। আমরা ভোটের পক্ষে,